করবেন 22 তারিখে নতুন দল মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন দাদা 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 আপনি মাঠে চলে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন দাদা বেরিয়ে যাচ্ছেন नया नया पार्टी बनाएगी 22 दिसंबर मुर्शिदाबाद में गोटा राज्य में 135 सीट में मैं उम्मीदवार खड़ा करेंगे समझे। इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मैं लड़ेंगे जो करना कर लीजिए। नया नया पार्टी बांध के रखा है 22 तारीख में मुर्शिदाबाद में ओपन करेंगे। আপনাকে বের করে দেওয়া হচ্ছে না নিজে বেরিয়ে যাচ্ছেন? আমি নিজে বেরিয়ে যাচ্ছি टीएमसी से विधायक के खाली रिजाइन कर दूंगा ठीक है। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বলছে আপনার বিরুদ্ধে ফিরহাদ হাকিম বলছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আমি ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিরহাদ হাকিমকে আমি নেতাই মানি না। ও কোন পার্টির নেতা কোন পোস্ট আছে ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব দেব না ঠিক আছে। 22টা আসনেই লড়বেন নতুন পার্টি থেকে? 135টা আসনে লড়বো 135টা। চিঠি বা মৌখিক কিছু বলেছে আপনাকে বহিষ্কার নিয়ে? না না এটা আপনাদের মাধ্যমে শুনছি। হুমায়ুন দা এখন কোথায় যাবেন? দাদা হঠাৎ করে কি ফোন কোথায় যাবেন এখন? কোথায় যাবেন? আমি বহরমপুরে থাকবো। দাদা ফোন করে আপনাকে বললো? না কিছু বলেন। ফর্মাল করে তো আপনাকে মেসেজ আপনি জানলেন কি করে দাদা জানলেন? আরে আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে। আমি আশ্চর্য ব্যাপার কতবার বলবো আপনি আপনাদের। প্রোগ্রামে এসেছেন আপনাকে এইভাবে সাসপেন্ড কোনো জান এর জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খেলাফ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294 এর মধ্যে 135 সিটে আমি লড়াই করবো। আমার যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মতো শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনি দল ছাড়বেন? কালকে রিজাইন দিয়ে দেবো কালকেই এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো ঠিক আছে। আমি যখন এটা বলেছি বাবরি মসজিদের তাৎপর্য আমার কাছে অনেক। ভারতবর্ষের মানুষ হিসাবে বাবর কবে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল তার জন্য সে অত্যাচারী বাদশাহ। তো 464 বছর আগে এরা কোথায় ছিল? যারা এইসব মৌলানারা সেদিন কোথায় ছিল? তাদের অবস্থান কি ছিল? সেদিনকে তিনি যদি অত্যাচারী বাদশাহ হন তারপরে তার ইতিহাস থেকে নাম মুছে গেছে, তাহলে কেন ধাঁচাটা 400 বছরের বেশি সময় ধরে অযোধ্যায় মজুদ ছিল? 1986 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তার সময়ে এটাকে নামাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হলো, তালা মেরে দেওয়া হলো। চক্রান্ত করে 6 বছর পর 1992 সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রী, তখন দিনের আলোতে এত বড় একটা ধাঁচা এত বড় একটা সৌধ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেটাতে আমাদের সিংহভাগ মুসলিমের, গোটা ভারতবর্ষের সিংহভাগ মুসলিমের মনের মধ্যে একটা আঘাত আছে। 33 বছর ধরে দলের সম্মতির কোনো প্রয়োজন নেই, এটা টাক করছে। আপনারা কেন বারবার একজন জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে প্রয়োজন হলে আমি জনমতির প্রতিনিধি থেকে রিজাইন করে দেবো। আপনারা চাইলে, নেত্রী চাইলে কালই রিজাইন করে দেবো, কালই রিজাইন নিতে পারে না নেওয়ার কি আছে? ওনারা নেওয়ার জায়গায় আছে, নিলে নেবে। আর কিছু বলার নেই। অনেকে বলছেন যে আপনি বিজেপির হাত শক্ত করার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গলে নেমেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছেন। কারা বলছে? সবাই বলছে। কারা? সবাই বলুন না, উল্লেখযোগ্য দু একজনের নাম করুন। বাংলার অনেক উদার মানুষ যারা উদারতায় বিশ্বাসী তারা বলছে। উদারতা কারা কত বিশ্বাসী আমার জানা আছে। তারা বলছে আমরা কারো সঙ্গে কোনো কন্ট্যাক্ট করে চলি না, কারো হাতে তামাক খেয়ে কারোর সঙ্গে পরামর্শ নিয়ে চলি না। আমি মনে করেছি এই স্ট্যান্ড আমার ক্লিয়ার আছে। আমি 6 তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করব, তার সঙ্গে একটা ইসলামিক হসপিটাল, তার সঙ্গে একটা হোটেল কাম রেস্টুরেন্ট যেটা বাংলাতে মুসাফিরখানা নাম দেওয়া থাকবে।
এর সঙ্গে একটা হেলিপ্যাড হবে, একটা পার্ক হবে। 25 বিঘি জায়গা আমি সংগ্রহ করেছি। 25 বিঘি জায়গা যেখানে থেকে আমার ট্রাস্ট থেকে এসব প্রোগ্রাম হবে। কে কি বললো দল তাতে যদি আমার আপনাকে সাসপেন্ড করে দেয় বা বহিষ্কার করে আমি প্রস্তুত রয়েছি, যে কোনো কিছুর জন্য আমি দেয়, প্রস্তুত যে কোনো মূল্যে রয়েছি। আপনি মসজিদ করবেন? বললাম তো, একই কথা রিপিট করার দরকার নেই আমার। আমার স্ট্যান্ড ক্লিয়ার। দল সাসপেন্ড করলে তার সাসপেন্ড করার অধিকার আছে। অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানিয়েছেন আপনি? যাদের আমন্ত্রণ দিয়েছে ওই দিন বেলা 12টার সময় ভেন্যুতে আসবেন, দেখতে হবে। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চে থাকছেন, আপনিও থাকছেন। যদি আজকে আপনার দলের নেত্রী আপনাকে অনুরোধ করে যে এই অবস্থান থেকে সরে আসতে, আপনি কি সেই অনুরোধ মেনে নেবেন? সেটা এই মুহূর্তে সম্ভব না। যদি সময় থাকতে বলতেন তাহলে আমি ওটা আমার ভাবার ছিল, আমার মধ্যে ছিল। কিন্তু এস্টিম পয়েন্ট এসে আমি মানুষের কাছে 1757 খ্রিস্টাব্দে যে মির্জাফরের মুর্শিদাবাদে জন্ম হয়েছিল, হুমায়ুন কবির আবার মির্জাফরের তালিকায় নাম লেখাবে না। কোনো অবস্থানে অবস্থান থেকে সরবেন না।